কি খবর সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যাচ্ছি নায়াগ্রা ফলসে। আসলে কানাডাতে আছি, নায়াগ্রা ফলস দেখবো না তা তো হয় না। সো এখন বাজে আমাদের 9:30 সকাল। আমরা অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। আমরা 2 ঘন্টার মধ্যে নায়াগ্রা পৌঁছে যাব। আমরা যাচ্ছি হচ্ছে গো ট্রেনে। সো আপনারা চাইলে গো ট্রেনের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সেখানে ডিটেলস, টিকিট এবং সব কিছু দেওয়া আছে। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি বার্লিংটন। বার্লিংটন বেসিক্যালি একটা ছোট একটা শহর। আর বার্লিংটন থেকে নায়াগ্রা প্রায় আরও 1 ঘন্টা, মানে আমরা হাফ ওয়ে এসেছি আর হাফ ওয়ে বাকি। আর তার মধ্যে জানি না আজকে কতটুকু ঘুরতে পারবো। ইমরানের হচ্ছে প্রচণ্ড জ্বর, 101 ডিগ্রি জ্বর। তো ওকে মোটামুটি নাপা টাপা খাইয়ে আমরা বের হয়েছি। যেহেতু আজকে আমাদের প্ল্যান ছিল নায়াগ্রা যাওয়া, আর কালকে আমরা সাসকাটুনের উদ্দেশ্যে ব্যাক করব। সো আজকের দিন ছাড়া আর কোনো ওয়ে নাই, তাই আমরা রিস্ক নিয়ে বের হয়ে পড়েছি। নায়াগ্রার এই ট্রেন জার্নিটা আমার কাছে বেশ রিল্যাক্সিং লেগেছে। যেতে যেতে আমাদের চোখে পড়েছে ভাইনইয়ার্ড, অ্যাপেল গার্ডেন আর অসংখ্য ফার্ম হাউস। দেখতে দেখতে 2 ঘন্টা চোখের পলকে কিভাবে যে কেটে যাবে আপনারা টেরই পাবেন না। আমরা দেখতে দেখতে নায়াগ্রা পৌঁছে গিয়েছি। এখন হচ্ছে আমরা বাস নিব, বাস দিয়ে মেইন নায়াগ্রা ফলসে চলে যাব। এখন নামার পালা। উইগো টিকিট নিয়ে নিয়েছি, বাস। তো এটা বেসিক্যালি যে জায়গাগুলো ভিজিটিং জায়গাগুলো সবগুলো জায়গায় আমরা বাস দিয়ে যেতে পারবো, আনলিমিটেড। এবং যতবার ইচ্ছা নায়াগ্রা ফলসে যে আবার ব্যাক করতে পারবো, মানে সবগুলো জায়গা হচ্ছে আনলিমিটেড আসা যাওয়া করতে পারবো। অনেক ভালো, ওয়েদার খুব সুন্দর, ঠান্ডা আছে। টেম্পারেচার হচ্ছে +11, বাট ভালো ওয়েদার কেন বলবো সেটা হচ্ছে যে আজকে সানি ওয়েদার। এই জায়গাটা হচ্ছে যে কার নিতে পারবেন আপনারা, যারা বাচ্চা কাচ্চা আছে বা নিজেদের ইচ্ছা মতো সময় নিয়ে ঘুরতে চান, তারা এখান থেকে কার রেন্ট করে পুরো নায়াগ্রাটা ঘুরতে পারেন। আমার কাছে আসার পর মনে হচ্ছে যে আসলে আমরা অনেক হেঁটে একটা প্ল্যান করে ফেলেছি। নায়াগ্রাতে মাস্ট 2 থেকে 3 দিনের প্ল্যান নিয়ে আপনারা আসবেন। সো এখন হচ্ছে আমাদের মেইন ডেস্টিনেশনে যাওয়ার পালা। আমরা চলে আসছি আমাদের সেকেন্ড স্পট, ওয়ান অফ দ্য মেজর স্পট। সেটা হচ্ছে গ্র্যান্ড ভিউ মার্কেট প্লেস। আর এখান থেকে শুরু হয়েছে নায়াগ্রা ফলসের মেইন ভিউগুলা। আমি এখন যে স্পটটাতে আছি সেই স্পটটা থেকে আসলে 2টা ফলের ভিউই দেখা যাচ্ছে। আমার ঠিক পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউএস এর পার্টটা, আর একটু দূরে যেটা আছে ওই সাইডটা ওটা হচ্ছে যে আমাদের কানাডার সাইডটা। বোর্ডগুলো ছাড়ছে, এইগুলো হচ্ছে ইউএস এর সাইডের, আর ওখানে হচ্ছে অলরেডি চলে গেছে কানাডার সাইডের যে বোর্ডটা সেটা। তো আমরা চেষ্টা করব বোটে ওঠার। আর এখানে জিপ লাইনিংও আছে, যদি কেউ জিপ লাইনিং করতে চান সেটাও করতে পারবেন। আমি স্পটটা দেখলাম জিপ লাইনিংয়ের, যেটা হচ্ছে যে আসলে ফলের উপর দিয়ে না, জাস্ট নর্মাল ড্রাই জায়গাটা দিয়ে হচ্ছে জিপ লাইনিং। তো যার জন্য আমরা ট্রাই করব না। যদি এমন হতো যে মাঝখান দিয়ে যাওয়ার কোনো ওয়ে থাকে তাহলে হয়তো বা ট্রাই করতাম।
টুকটাক লাঞ্চ করব, যেহেতু ইমরানের শরীরটা খুব ভালো না, তো আমরা লাঞ্চ করে তারপর হচ্ছে মেইন ভিউর দিকে যাব। আমরা তো এতদিন টরন্টো ঘুরলাম, নায়াগ্রাতে আসার পর মনে হলো যে রিয়েল কোনো ট্যুরিস্ট প্লেসে আসছি। সবাই অনেক হ্যাপি মুড এবং অনেক ভাইব্রেন্ট, এবং বোঝা যাচ্ছে যে সবাই হচ্ছে ভ্যাকেশন মুডে আছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটা থেকেই ভিউ পাওয়া যায়। তো আমরা ভিতরে বসি, বাইরে যেহেতু ঠান্ডা আর রোদ দুইটাই, তো ভিতর থেকেও ভিউ পাওয়া যায়। নায়াগ্রা ভিউ ড্যাম। আসলে ভিউটা ছাড়া খাওয়া দাওয়া একদম মজা না। জ্বর, বোটে উঠবা? আমি এখন যাচ্ছি বোটের টিকিট নিতে। আমাদের খাওয়া দাওয়া শেষ, ইমরান রেস্টুরেন্টের মধ্যে আছে। ওর জ্বরটা আবার আসছে, তো যার জন্য ইমরান আর যাবে না, বাট আমিও ওটা মিস করবো না। আমি এত শখ করে আসছি এত দূরে, সো আমি বোটে না চড়ে আমি যাব না। বাট এখানে আরেকটা কমপ্লিকেসি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কোনো স্পেয়ার কাপড় চোপড় আমরা আনি নাই। সো কেউ শিওর করে বলতে চায় না যে কাপড় চোপড় কি ভিজবে কি না, কতটুকু ভিজবে। আমি বোট টিকিটের দিকে চলে আসছি, এখন হচ্ছে টিকিট কাটার পালা। আর অনেক দিন পর ইমরান ছাড়া হচ্ছে আমি কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি। ইমরানের শরীর প্রচণ্ড খারাপ, আদারওয়াইজ আমি জোর করতাম, বাট ওর জ্বরটা আবার আসতেছে, এই কারণে আমি আর জোর করছি না। আর পানি ঠান্ডা, সামনে গেলেও মনে হচ্ছে যে ঠান্ডা লাগবে আরও বেশি, সো আমি একাই যাচ্ছি। এটা হচ্ছে জিপ লাইনিং এর যে রুটটা, সেটা এখানে হচ্ছে একটা ছবি তুলে এবং তারপর একটা বারকোড দেয়। আসলে কারা কারা চাচ্ছে, এটা হচ্ছে যে একটা রেকর্ড রাখার জন্য ছবি সহ। আমার এসব ফর্মালিটিস শেষ, এখন সামনে বুথ, আর বুথের পরে হচ্ছে বোটে ওঠার যে জায়গাটা, সেটা। এখন আমি সামনের দিকে যাচ্ছি। হ্যালো, থ্যাংক ইউ। আমার রেইনকোট, তো এটা এখন আমি পরবো। বি রাইট ব্যাক। তো আমি অল সেট, রেডি টু গো। আমি ইমরানকে অনেক বেশি মিস করতেছি। ইমরানের শরীর আসলে অনেক খারাপ, গতকাল রাতে থেকে জ্বর। ওর যদি একটু শরীর ভালো থাকতো আমি শিওরও আসতো, বাট আমি বলবো যে এটা আসলে দেখার মতো। আমি একেবারে রেসিস্ট করতে পারতেছি না, এই কারণে আমি যাচ্ছি। আদারওয়াইজ আমি ইমরানকে ছাড়া যাইতাম না। ইনশাল্লাহ নেক্সট টাইম ওর সাথে আসবো, ওর সাথে যাবো। ওর ছেড়ে দিয়েছে, তো আনফর্চুনেটলি আমি একদম ফ্রন্ট সাইডে পড়েছি। প্রথমে ভাবছিলাম যে আমি ব্যাক সাইডে কিনা, পরে এখন দেখলাম যে ঘুরে ফ্রন্ট সাইডে চলে আসছি। Oh my God. প্রচণ্ড স্রোত, মানে এখানে এত স্রোত, আমার ক্যামেরা একদম ভিজে শেষ, অবস্থা খারাপ। আমাদের
বোটটা এগিয়ে যাচ্ছে মেইন ফলের দিকে, আর যেতে যেতে দেখতে পাচ্ছি অসংখ্য সিকাল। আসলে বোটটা যত সামনে এগুচ্ছে ঢেউয়ের মাত্রা ততটা বাড়ছে এবং তার সাথে সাথে পানির শব্দ তত প্রকট হচ্ছে। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। সো গাইস, দেখতে থাকো। Best experience ever in my whole life. সো এই ছিল আমার নায়াগ্রা ফলস দেখা, বোটে চড়া। এখন আমি আবার ইমরানের কাছে ব্যাক করছি। আমি বলবো যে গাইজ, আমার স্কাই ডাইভের ভিডিও আপনারা অনেকে দেখেছেন। স্কাই ডাইভের পরে যদি আপনি রেটিং করতে বলেন আপনার, আমি বলবো যে এটা আসলে মানুষ বাড়িয়ে বলে না বা মিথ্যা কথা বলে না, এইটার এক্সপিরিয়েন্স আসলেই অসাধারণ। সো আর দেরি করছি না, আমি এখন আবার রেস্টুরেন্টে ব্যাক করছি। লেটস গো। আমরা একটু কফি টফি খেলাম। আসলে ইমরানের জ্বরটা আবার উঠতেছে, আমি জানি না 100-র উপরে হবেই নিশ্চিত। তো আমরা এখন আসলে মেন যে ক্যানাডার সাইডের যে মেন স্পটটা সেটা একটু ঘুরে দেখব, অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এরপরে আমরা আসলে রওনা দিব। আসলে আমরা এখানে আসছিলাম অনেক শখ করে, বাট গতকাল রাতে 3টা বা 4টার থেকে ইমরানের জ্বর ওঠা শুরু করে। তবে আমি যতটুকু এখন পর্যন্ত দেখেছি, আমি বলবো যে আমি এখন যে পয়েন্টটাতে আছি সেই পয়েন্টের নাম হচ্ছে টেবল রক। আর এই নামটা হওয়ার কারণ হচ্ছে এখান থেকে হচ্ছে নায়াগ্রা ফলসের যে উপরের লেভেলটা, যেখান থেকে পানিটা পড়ে, সেই জায়গাটা দেখা যায়। গাইস, লুক এট দিস। এই জায়গাটাই হচ্ছে অ্যাকচুয়াল ফলের জায়গা। এখানে আসলেই হচ্ছে যে রেইনবো ব্রিজটার, আমি রেইনবোটা অলরেডি আপনারা দেখেছেন। তো এটাই হচ্ছে মেইন ফল এবং সবচেয়ে বড় ফলটা। এখানে সামনে যে ফলটা ছিল সেটা হচ্ছে আমেরিকার সাইডে, এটা একটু ছোট। তো এটাই হচ্ছে মেইন ফলটা।
এই ছিল আমার আজকের নায়াগ্রা ফলসের ব্লগ। আসলে ইমরানের অসুস্থতার কারণে আমরা 1-2টা জায়গা ছাড়া কোনো জায়গায় কভার করতে পারি নাই, ওর জ্বরটা আরও বাড়ছে। সো আমি আর রিস্ক নিব না। আমাদের ট্রেন যেহেতু ছিল রাতে 9টায়, বাট আমরা এখন ট্রাই করব যে যদি কোনো বাস পাই আমরা বাস দিয়ে চলে যাব, কারণ ওর অ্যাজ সুন অ্যাজ পসিবল ওর রেস্ট দরকার, ঘুম দরকার। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। কেয়ার, বাই বাই।